আসসালামু আলাইকুম। আমি যে নতুন ট্যাঙ্কটি তৈরি করেছিলাম ইট এবং সিমেন্ট দিয়ে, সেই ট্যাঙ্কে কিন্তু আমি মাছ ছেড়েছি, কারণ ট্যাঙ্কটি কিন্তু সম্পূর্ণভাবে প্রসেস করা কমপ্লিট হয়ে গিয়েছিল। তাই আমি সকালবেলা ছাদে এসে যে কলাপাতাগুলো দিয়ে রেখেছিলাম ট্যাঙ্কটি প্রসেস হওয়ার জন্য, সেই সব কলাপাতাগুলো আমি কিন্তু তুলে ফেলে দেই। এরপর কলাপাতাগুলো ফেলা হয়ে গেলে আমার ট্যাঙ্কে যে পুরাতন পানিগুলো আছে সেগুলো আমি একটি পাইপের সাহায্যে ফেলে দিই। ট্যাঙ্কের পানিগুলো ফেলা হয়ে গেলে কিন্তু আমি এখানে নতুন করে পানি দিয়ে দেই। পানি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এই ট্যাঙ্কের ভিতর এক ধরনের ওষুধ দিয়ে দেব, যার নাম হচ্ছে মিথানিন ব্লু। এটার কাজ হচ্ছে ট্যাঙ্কে যত পরিমাণে ব্যাকটেরিয়া আছে সব ব্যাকটেরিয়া কিন্তু এটা মেরে ফেলে। এরপর মাছ ছাড়ার জন্য আমি আমার যে গাপ্পির ট্যাঙ্কটা আছে সেখান থেকে কিছু পরিমাণে গাপ্পি কালেক্ট করে নেই। আমি এই ট্যাঙ্ক থেকে বেশি পরিমাণে গাপ্পি কালেক্ট করবো না, আমি এখান থেকে মাত্র 4 থেকে 5টি গাপ্পি কালেক্ট করব, কারণ এই অল্প পরিমাণ গাপ্পি দিয়ে কিন্তু আমি আমার ট্যাঙ্কে টেস্ট করব যে আমার ট্যাঙ্কের পানিটা ঠিক আছে কিনা। যদি এই মাছগুলো এই ট্যাঙ্কে সার্ভাইভ করে তাহলে বুঝবো যে আমার ট্যাঙ্কটি একদম রেডি মাছ ছাড়ার জন্য। এরপর আমি এই মাছগুলোকে এখানে কিছুক্ষণের জন্য অ্যাক্লিমেশন করতে ছেড়ে দেই। কিছুক্ষণ পর অ্যাক্লিমেশন হয়ে গেলে আমি আমার গাপ্পি মাছগুলোকে নতুন ট্যাঙ্কে ছেড়ে দেই, দেখার জন্য যে এখানে মাছগুলো আদৌ সার্ভাইভ করতে পারবে কিনা। এরপর পরের দিন সকালবেলা আমি ছাদে এসে দেখি আলহামদুলিল্লাহ আমার সব মাছগুলো একদম ঠিকঠাক আছে, তার মানে আমার এই ট্যাঙ্কটি মাছ ছাড়ার জন্য সম্পূর্ণ রেডি। এরপর আমার যে বড় ট্যাঙ্কে মল্লি মাছের ব্রিডিং পেয়ারগুলো আছে সেগুলো আমি সব তুলে ফেলি আলাদা একটি বাটিতে, কারণ এই ট্যাঙ্কটি কিন্তু অনেক ঘোলা হয়ে গিয়েছে, যার কারণে আমি এই ট্যাঙ্কটি পরিষ্কার করব, কারণ শীতকাল আসতে কিন্তু আর বেশি দেরি নেই। এই সামনে শীতকাল চলে আসছে, শীতের ভিতর কিন্তু আর ট্যাঙ্কের পানি পরিষ্কার করা যাবে না, যার কারণে আমি শীতের প্রস্তুতি এখনই নিয়ে রাখছি। এরপর আমার ট্যাঙ্কে যে ছোট মল্লি মাছের বাচ্চাগুলো আছে সেগুলোকে একটি বাটিতে উঠিয়ে ফেলি। এরপর আমি মাছগুলোকে রেখে দেই নতুন ট্যাঙ্কে অ্যাক্লিমেশন হওয়ার জন্য। মাছগুলোকে ওখানে অ্যাক্লিমেশন করতে দিয়ে আমার যে মল্লি মাছের ট্যাঙ্কটা আছে সেখানকার পানি সমস্ত আমি ফেলে দিই। পানি ফেলে দিয়ে আমি এই ট্যাঙ্কটাকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এরপর ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়ে গেলে আমি ট্যাঙ্কে পানি দিয়ে ট্যাঙ্কটি ফিল আপ করে দিই। এরপর ট্যাঙ্কে আমি কিছু পরিমাণে মোটা লবণ দিয়ে দিব, কারণ এই মোটা লবণ পানিতে থাকলে কিন্তু মাছেদের অসুখ বিসুখ একটু কম হয়। তো আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করে দিবেন। জিনিসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এরপর ট্যাঙ্কে লবণ গুলানো হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণে মিথানিন ব্লু দিয়ে দেই। আমি কিন্তু একটু আগেই বলেছি যে মিথানিন ব্লু দিলে মাছেদের কি উপকার হয়। এই কাজগুলো করতে করতে কিন্তু আমার ট্যাঙ্কে যে আমি অ্যাক্লিমেশন করতে রেখে দিয়েছিলাম মল্লি মাছের বাচ্চাগুলো সেগুলো কিন্তু অ্যাক্লিমেশন হয়ে গিয়েছে, তার জন্য আমি কিন্তু মাছগুলোকে আমার ট্যাঙ্কে ছেড়ে দেই। পাশাপাশি আমি আমার ট্যাঙ্কে কিছু পরিমাণে গাছ দিয়ে দিয়েছি। এরপর এই ট্যাঙ্কে কিন্তু আমি কিছু পরিমাণে গাপ্পিও ছেড়ে দেই। এরপর আমি যে ট্যাঙ্কটি পরিষ্কার করেছিলাম সেই ট্যাঙ্কে কিন্তু আমার মল্লি মাছের যে ব্রিডিং পেয়ারগুলো আছে সেগুলোকে অ্যাক্লিমেশন করার জন্য রেখে দেই। এরপর অ্যাক্লিমেশন কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু সব মাছগুলোকে ছেড়ে দেই ওদের নতুন ট্যাঙ্কে। মাছ ছাড়ার পর কিন্তু ট্যাঙ্কগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।